হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে মামা বিছানাটা ঠিক এরকম অবস্থা করে রেখেছে। বিছানাটা এবার আমাকে গোছাতে হবে। আর এই কানেরটা দেখো তো, খুব সুন্দর দেখতে। আমার ভীষণ পছন্দের একটা জিনিস। এটা আমি দোলের সময় বসন্ত উৎসবের থেকে এনেছিলাম, কিন্তু একবারও এখনও পর্যন্ত পরা হয়নি। এই দেখো, এখানে বিছানাটা আমি গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি। তারপর এসেছিলো আমার কিছু পার্সেল কার না ভালো লাগে বলো? নতুন জিনিস। এই দেখো 3টে পার্সেল এসেছিলো। পার্সেলগুলো এখন আমি ওপেন করে নেবো। তো আমি এরকমভাবে পার্সেল ওপেন করার ভিডিও কোনোদিন করিনি, তো বানাচ্ছিলাম, সেই জন্য সোজাভাবে ক্যামেরাটা রেখেছিলাম, তো ভিডিওটা অত সুন্দর হয়নি। তো দেখো, পার্সেলগুলো এসেছিলো 2টো ব্লাউজ আর একটা বাচ্চাদের জামা। কিন্তু কোয়ালিটি অনুযায়ী মানে প্রোডাক্টগুলো ভীষণই ভালো এসেছিলো। আমার তো খুব পছন্দ হয়েছে। তো দেখো, তোমাদেরও পছন্দ হয়তো হবে। জিনিসগুলো ভীষণই সুন্দর এসেছিলো। এই দেখো, এটা হচ্ছে একটা বাচ্চাদের জামা ছিল। জামাটার কালারটা ভীষণ মিষ্টি ছিল। তারপরে একটা ব্ল্যাক কালারের, একটা হোয়াইট কালারের ব্লাউজ ছিল, সেগুলোও খুব ভালো ছিল। পুজোর সময় এরকম পার্সেল আনবক্সিং করতে, বা আনবক্সিং বলবো না, বক্সে ছিল না, আনপ্যাকিং করতে আর কি। আর হচ্ছে সবার প্রথমে অর্ডার দিতে, দুটো জিনিসই ভীষণ ভালো লাগে। পুজো মানেই হচ্ছে বাঙালির একটা ইমোশন। নতুন নতুন জিনিস কিনতে হবে। সারা বছর কিনলেও যেন মনে হয় পুজোর সময় না কিনলে মনটা ভীষণই ফাঁকা ফাঁকা লাগছে। তাই আমিও সবার মতনই, ব্যতিক্রম কিছু নয়, আমিও পুজোর সময় প্রচুর কেনাকাটা করি, অনলাইন অফলাইন। মানে কি বলবো, এত জিনিস কিনি যে সেগুলো 4 দিনে পরে ওঠার সময় হয় না, তবুও কিনি। তো এইখানে দেখো, এই যে ব্ল্যাক কালারের ব্লাউজটা, এর পাশ দিয়ে একটু সুতো বেরিয়েছিলো। আমি ভাবছিলাম হয়তো রিফান্ড করতে হবে, ছেঁড়া নাকি। তারপরে না, ওটা সেলাই প্রবলেমের জন্য দেখাচ্ছে। তারপরে এই যে এই একটা জিনিস, এই একটা ব্লাউজ দেখো, এটা একটা হোয়াইট কালারের, এখন ট্রেন্ডিংয়ে চলছিল এই ব্লাউজগুলো। এখন নয়, কিছুদিন আগে চলছিল। তো এই একটা ব্লাউজ, এই ব্লাউজটাও ভালোই এসেছে, সুন্দর এসেছে। তো আমি পরে একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো প্রোডাক্টগুলো কেমন। আর প্রোডাক্টগুলো কোথা থেকে নিয়েছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি। প্রোডাক্টগুলো আমি শপসি আর মিশো থেকে, দুটো থেকেই নিয়েছি। তারপর বিকালবেলা একটু মোমো খাবো বলে বেরিয়েছিলাম। এই দেখো, রাস্তায় বেরিয়ে পড়েছি। মামা এখানে ফুচকা খাচ্ছিল, ওই ফুচকার ভিডিওটা নিতে পারিনি, কখনও ফুচকাটা রেডি হয়নি। তো এই যে তারপরে চলে এসেছি মোমোর দোকানে মোমো খেতে। সেটা আমি শর্ট ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছি, তারপর লং ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করছি। ভাইটা মোমোটা রেডি করছিল, আমার ভীষণ ভালো লাগছিলো, সেই জন্য একটু ছোট্ট করে ভিডিও বানালাম। মোমোটা রেডি করছিল বলে আমি একটু স্টাইল মেরে ভিডিও করছিলাম। মোমোটার টেস্টটা ভীষণ সুন্দর ছিল। আর আমার বেসিক্যালি মোমো খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি ওখানে আমার মেয়ে নাচ শিখতেও যায়, সময় অসময়ে আমরাও ওখানে, সেই জন্য মোমো খেয়ে চলে আসি। তারপরেই একটু নদীতে বান এসেছিলো, বানটা দেখে, তখন বানটা জলটা অনেকটাই মরে যাচ্ছিলো। বানের জল নয়, বন্যার জল। অনেকে এসে আবার কমেন্ট করবে যে বান বলছো কেন? বান নয়, বন্যার জলটা বাড়ছিল। তো বাড়ছিল না কম ছিল, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো এইখানেরও একটু ছোট্ট করে ভিডিও করে নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। বাই আজকের মতন। আর রাতের ডিনারটাও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, মামামের জন্য বানিয়েছিলাম আলুর পরোটা, বুঝো। আর মামাম তো ঘুমিয়ে পড়েছিল এসে, এই ঘুমন্ত অবস্থাতেই খাওয়াচ্ছিলাম।